Hello, and welcome back. Welcome back to a new video. Welcome back to Rick Blues. So, গতকাল শেষ হলো কোয়ার্টার ফাইনাল লেগ টু এর দুটো ম্যাচ বার্সেলোনা ভার্সেস বুরুশিয়া ডর্টমন্ড অ্যান্ড অ্যাস্টন ভিলা ভার্সেস পিএসজি। আমি দুটো ম্যাচ নিয়ে কথা বলবো, কিন্তু সবার আগে আমি ডর্টমন্ড আর বার্সার ম্যাচটা নিয়ে কথা বলবো। সো একবার লাইন আপটা দেখে নাও তোমরা দুটো টিমেরই। এটা হচ্ছে বার্সার লাইন আপ অ্যান্ড এটা হচ্ছে ডটমন্ডের লাইন আপ। সো এই ম্যাচটা থেকে আমার সেরকম কোনো এক্সপেকটেশনস ছিল না। অবভিয়াসলি ফার্স্ট লেগে যা হয়েছিল, যা স্কোর লাইন ছিল, সেটার পরে 4-0 অ্যাট অ্যাগ্রিগেট। সবাই ভেবেছিল যে বার্সা সি থ্রু করে নেবে ম্যাচটা খুব ইজিলি, বাট ইটস ইউসিএল ভাই, ইটস ইউসিএল। আমার তো ভাই 50 মিনিটস মানে যতক্ষণ না ডটমন্ডের যে ওন গোলটা হয়েছিল তার আগে পর্যন্ত ডটমন্ডকে দেখে মনে হচ্ছিল ভাই কামব্যাক হয়ে যেতেও পারে, বাট ঠিক আছে, বার্সেলোনা সি থ্রু করে নিয়েছে ম্যাচটা। আর বার্সেলোনা যদি লাইন আপ নিয়েও বলি, বার্সেলোনা ফার্স্ট টিম খেলায়, মানে ফুল টিম খেলায়নি, ফুল স্কোয়াড খেলায়নি, বিকজ অবভিয়াসলি ওদের অনেক প্লেয়ার্সের ইয়েলো কার্ড প্রবলেম ছিল। যদি আরেকটা ইয়েলো কার্ড খেত তো অনেক কয়েকটা ক্রুশিয়াল প্লেয়ার্স সেমিফাইনাল মিস করতে পারতো। তো ওই রিস্কটা হানজি ফ্লিক একদমই নেয়নি, উইচ ওয়াজ আ গুড ডিসিশন অ্যান্ড উইচ ওয়াজ বাউন্ড টু হ্যাপেন। তো সবাই ভেবেছিল যে বার্সেলোনা খুব ইজিলি সি থ্রু করে যায় ম্যাচটা, বাট ইটস ইউসিএল, সিগন্যাল ইডুনা পার্ক। কোনোদিনও কোনো অ্যাওয়ে টিমের পক্ষে ওটা খুব একটা ইজি গ্রাউন্ড না, কারণ উই অল নো হাউ ডটমন্ড ফ্যান্স আর, কতটা প্রেশার অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে একটা অ্যাওয়ে টিমের জন্য। সো অবভিয়াসলি, বাট তাও খেলা দেখে, খেলা যেরকম বার্সেলোনা এই সিজন খেলে এসেছে ইউসিএল স্পেশালি, দেখে তো ভাই মনে হয়েছিল যে বার্সেলোনা ইজিলি সি থ্রু করে বেরিয়ে যাবে। কিন্তু ভাই, hats off to Dortmund and hats off to their fighting spirit which was shown on the pitch yesterday. দারুণ খেলেছে ডটমন্ড, মানে দারুণ ফাইট ব্যাক করেছে। আমি তো ভাই, আমার মনে হচ্ছিল অ্যাজ আ নিউট্রাল, আমার তো ভাই দেখে দারুণ লাগছিল। দুটো ম্যাচই আজকে আমার দেখে দারুণ লেগেছে। পেড্রিকে যে আজকে খেলানো হয়নি বিকজ অফ অবভিয়াস রিজনস, বার্সা মানে বার্সার মিডফিল্ড পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল আমার মতে। পার্সোনালি আমার মতে বার্সেলোনার এখন কারেন্টলি সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে পেড্রি, হু হোল্ডস দ্য মিডফিল্ড, হু ক্যারিজ দ্য বল, একটা ব্যালেন্স ক্রিয়েট করে পুরো স্কোয়াডটার মধ্যে। পেড্রি যখন সাবস্টিটিউট হয় গাভির জায়গায়, তখন ভাই মানে বার্সার একটা কোঅর্ডিনেটিভ প্রেস স্টার্ট হয়, পাসগুলো খুব ভালো দিচ্ছিল অ্যান্ড খেলাটা একটা ব্যালেন্স এনেছিল বার্সার, যেটা পেড্রি না থাকাকালীন ছিল না। তো আমি আজকে এই ভিডিওটাতে ডটমন্ডকে নিয়ে কথা বলবো বিকজ অফ দেয়ার ফাইটিং স্পিরিটস। ভাই দারুণ খেলেছে, দারুণ কামব্যাক হয়ে যেত অ্যাজ এ নিউট্রাল। আমি তো চাইছিলাম এরকম কিছু একটা হয়ে যাক, কারণ ভাই উই ওয়াচ ইউসিএল ফর দিস কাইন্ডস অফ মোমেন্টস। অ্যান্ড ভাই যদি ওই ওন গোলটা না হতো ডটমন্ডে, তাহলে হয়তো আজকে স্কোর লাইন আরও অন্য হলেও হতে পারতো। ব্যাড লাক হয়নি, কংগ্রাচুলেশনস টু বার্সা ফ্যান্স যে বার্সা কোয়ালিফাই করে গেছে, করেও যেত মেবি, বিকজ মেবি বলছি কারণ আজকে স্কোর লাইনটা দেখেই বুঝতে পারছো। বাট ঠিক আছে, দুটো ভালো গেম হয়েছে, বার্সা ভার্সেস ডটমন্ড গেমটা খুব ভালো হয়েছে। বাট গিউরাসি আজকে হ্যাট্রিক করেছে, দারুণ খেলেছে। ও বেশিরভাগ সময়তেই ট্র্যাক ব্যাক করে নিজের মিডফিল্ডকে হেল্প করার জন্য, একটা এক্সট্রা ম্যান প্রোভাইড করার জন্য বারবার মিডফিল্ডে আসছিল। ও অনেকগুলো বলও লুজ করেছে মিডফিল্ডে, যেটা আমার মতে যদি ওই বলগুলো একটু ঠিকঠাক, আর অনেক ভুলভাল ডিসিশন মেকিংও করেছিল, যদি ওই ঠিকঠাক বলগুলোকে লুজ না করতো ঠিকঠাক জায়গাতে, আর যদি কয়েকটা ভালো পাসও থ্রু বাড়াতে পারতো, তাহলে হয়তো আরও বেটার রেজাল্টস পেতে পারতো ডটমন্ড মেবি। বাট ঠিক আছে, অ্যান্ড বার্সার অফসাইড ট্র্যাপে ডটমন্ড আজকে অনেকবার ফেসেছে, কিছু করার নেই। বার্সা ইজ প্লেয়িং লাইক দ্যাট দিস সিজন। তো বার্সেলোনার যে ফুল টিম আজকে নামেনি, বার্সেলোনাতে যে পেড্রি কতটা ইম্পর্টেন্ট আজকে ম্যাচটা দেখে সবাই বুঝে গেছে। অ্যান্ড ইভেনচুয়ালি ফার্স্ট হাফে যখন প্রথম 15 মিনিট যখন ডটমন্ড প্রেশার ক্রিয়েট করছিল, বার্সা যখন আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলো ম্যাচটাতে, তারপরে বার্সা ফার্স্ট হাফে আফটার 15 to 17 মিনিটস বার্সা আস্তে আস্তে গ্রিপটা নিয়ে নেয় পুরো ম্যাচে।
ম্যাচটা ধরে নিয়েছিল ঠিকই, কিন্তু হ্যাঁ বার্সা ওয়াজ ওয়েস্টফুল টুডে। আমার মনে হয়েছে বার্সা আজকে গোল করার মতো ভালো ভালো পজিশনে পৌঁছেছিল, বাট গোল করতে পারেনি। লেভেনডস্কির আজকে একটা খুবই পুয়ার গেম আমি বলবো, বিকজ লেভেনডস্কিকে আজকে সেকেন্ড হাফে তো পুরো মাঠে খুঁজেই পাওয়া যায়নি। আমি তো ভাই লেভেনডস্কি যতক্ষণ মাঠে ছিল আমি ওকে ঠিক কতটা কন্ট্রিবিউট করতে দেখলাম টিমের জন্য আমি ঠিক বুঝতে পারছি না। মেবি ওর কাছে বল সাপ্লাই যাচ্ছিল না যেহেতু পেড্রি ছিল না, মেবি বাট অ্যাজ আ প্রপার নাম্বার 9 ওর আজকে যে কাজটা করতে ওকে মাঠে নামানো হয়েছিল ও ব্যর্থ, ও করতে পারেনি সেটা। অ্যান্ড আন্ড্রে শিউলার যে কত বড় একটা মিস ছিল ফার্স্ট লেগে সেটা আজকেই বোঝা গেল, কারণ শিউলার যদি আজকে ফার্স্ট লেগে ফার্স্ট থেকে খেলতো তাহলে হয়তো বার্সা ফোর গোলস নাও কনসিড করতে পারতো, কারণ শিউলার আজকে কতগুলো যে ব্লক করেছে, কত যে এডেল ডুয়েলস জিতেছে। ম্যাচের যদি স্ট্যাটসে আসি, তোমরা একবার স্ট্যাটসটাও দেখে নাও। বার্সেলোনাকে ডটমুন্ড সব অ্যাসপেক্টে আজকে ডমিনেট করেছে এক্সেপ্ট পাসিং। উই অল নো বার্সা অনেক পাস খেলেই খেলতে পছন্দ করে, বার্সার প্লেয়িং স্টাইলটাই ওটা। বাট হ্যাঁ আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যদি না আজকে ওই ওন গোলটা হতো তাহলে হয়তো একটা কামব্যাক হলেও হতে পারতো। সো স্পিকিং অফ কামব্যাকস, আরেকটা খেলা হয়েছে আজকে ভিলা পার্কে, অ্যাস্টন ভিলা ভার্সেস পিএসজি। ও ভাই সাব, ওটাও একটা অসাধারণ খেলা হয়েছে আজকে। ওটাও দারুণ খেলা হয়েছে আজকে। মার্কো অ্যাসেন্সিওর ওই মিসটা যদি না হতো তাহলে হয়তো আজকে পিএসজিকে আবার একটা রেমন্টাডা ফেস করতে হলেও হতে পারতো। থ্যাঙ্কফুলি পিএসজি সি থ্রু করে নিয়েছে, বাট হ্যাটস অফ টু অ্যাস্টন ভিলা। 42 ইয়ার্স পর ইউসিএল খেলছে, ইউসিএল এর কোয়ার্টার ফাইনালস অবধি পৌঁছেছে, তারপরে ওরা এরকম একটা ফাইট দিয়েছে পিএসজির মতন একটা টিমকে, যে কিনা প্রপার টাইটেল কন্টেন্ডার্স, একটা আন্ডারডগ টিম হয়ে ফার্স্ট লেগে 3-1 হেরে, সেকেন্ড লেগের ফার্স্ট হাফে 2-0 ডাউন হয়েও যে এত ভালো একটা কারেজিয়াস ফাইট শো করেছে আমাদেরকে, সেটার জন্য একটা স্যালুট তো হয় ভাই। তো ভাই আজকে র্যাশফোর্ড ভাই প্রাইম ক্রিশ্চিয়ানো, প্রাইম মেসি, যাই বলো হয়ে গেছিল ভাই। থার্ড গোলের জন্য যে প্লেটা তৈরি করেছিল ভাই অসাধারণ। আর একটা প্রশ্ন ভাই, কেন সব ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার্সরা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বেরিয়ে যাওয়ার পরে মানে নিজের প্রাইম হিট করে দেয় বা কিছু ম্যাচেসের জন্য দারুণ খেলতে শুরু করে দেয়? কমেন্ট করে বলো কেন এটা। বাট আজকে ভাই অ্যাস্টন ভিলা শোড দেয়ার ক্যারেক্টার, দে শোড ওয়াই দে আর আ ইউসিএল উইনিং টিম। ও ফান ফ্যাক্ট, যারা জানো না, অ্যাস্টন ভিলা এর আগেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে একবার, বহু বছর আগে। যাই হোক, তো আজকে ভাই এই খেলাটা দেখে পাঁচখানা জেনুইন গোল চান্স আজকে অ্যাস্টন ভিলা ওয়েস্ট করেছে। যদি ওর মধ্যে একটাও হয়ে যেত আর, তাহলেই হয়তো আজকে খেলাটা পুরো ফ্লিপ হয়ে যেত। অন দ্য হাইন্ডসাইড আজকে ডনারুমারও অনেক ভালো ভালো সেভ ছিল। ডনারুমা অনেকগুলো সেভ করে ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছিল পিএসজির জন্য। কিন্তু আজকে ভাই আমাকে কথা বলতেই হবে অ্যাস্টন ভিলার কারেজিয়াস ফাইটের জন্য। ভাই দারুণ খেলেছে, 42 ইয়ার্স পরে ইউসিএল খেলছে, কোয়ার্টার ফাইনালস অফ দ্য ইউসিএল, দে আর শোয়িং দেয়ার ক্যারেক্টার অ্যাট ভিলা পার্ক, অ্যাট দেয়ার ওন ব্যাকইয়ার্ড। ভাই ভিলা পার্ক ইজ নট আ ইজি প্লেস টু প্লে। হ্যাঁ হয়তো সিগন্যাল ইডুনা পার্কের মতো না, বাট অ্যাস্টন ভিলার যে হোম গ্রাউন্ড ভিলা পার্ক, প্রিমিয়ার লিগ ফ্যান্স উইল নো, আমি তো জানি, দারুণ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, খুব হার্ড একটা অ্যাওয়ে ফিক্সচার, অ্যাওয়ে গ্রাউন্ড ওটা খেলার জন্য অ্যাওয়ে টিমসদের। বাট ইয়া, আফটার অল ইটস পিএসজি, ওদের একটা সলিড কোর তৈরি করেছে। লুচো মাই ম্যান ইজ ক্রিয়েটিং আ ডেডলি টিম, আর ডেডলি কম্বিনেশন। দেখা যাক কি হয়, ফাইনাল অবধি যেতে পারে কি না। কালকে আরও দুটো বড় খেলা আছে, সেটা নিয়েও কথা বলবো, কালকে ভিডিও আসতে চলেছে। বাট ইয়া, ইট ওয়াজ অল ফর টুডে। হ্যাটস অফ টু অ্যাস্টন ভিলা অ্যান্ড ডটমুন্ড and congratulations to Barca fans and PSG fans for reaching to the semi-finals of the UCL. After 6 long years বার্সেলোনা আবার ইউসিএল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করলো। অ্যান্ড পিএসজি তো ভাই ভালোই খেলছে কিছু বছর ধরে। পিএসজি এবছর নিজেদের স্টার প্লেয়ার্সদেরকে ছেড়ে যে ওদের মাইন্ডসেটটা চেঞ্জ করে যে ইয়াং প্লেয়ার্সদের ওপর ইনভেস্ট করে যে প্রজেক্টটা ওরা তৈরি করছে, প্রজেক্টটা ওরা লুচোর থ্রু দিয়ে দাঁড় করাচ্ছে, সেটা ভাই কমান্ডেবল, দারুণ খেলছে। ইফ ইন দিস নট ইয়ার
দেন নেক্সট ইয়ার অর মেবি নেক্সট টু নেক্সট ইয়ার ইউসিএল পেলেও পেতে পারে পিএসজি, আমার তো মনে হয়। এবছর না হলে পরের বছর বা তারপরের বছর তো হলেও হতে পারে, কারণ পিএসজি ইজ বিল্ডিং সামথিং ভাই। ওদের যে কটা ইয়াংস্টার খেলছে, বারকোলা, ভিটিনা, জাউ নেভেস, সব নুনো মেন্ডিস, দারুণ খেলছে। আর সিনিয়র্সদের মধ্যে হাকিমি, ব্যাকে ডোনারুমা, মার্কিনস, কিমপেম্বে ইজ ব্যাক অ্যাগেন। সো একটা খুব ভালো কোর তৈরি করছে টিমটা নিজের। দেখা যাক লুইস এনরিকের মতন একটা কোচের আন্ডারে এই টিমটা কতদূর যেতে পারে। আই এম ভেরি হোপফুল উইথ পিএসজি দিস ইয়ার। কী হবে জানি না, দেখা যাক। ইউসিএল এখনও সেমিফাইনালসের দুটো কোয়ার্টার ফাইনালসে আরও দুটো ম্যাচ বাকি আছে সেকেন্ড লেগের, কালকে বিশাল বড় বড় দুটো গেম, সেটারও ভিডিও আসবে। জয়েন হয়ে থাকো, কানেক্টেড থাকো। অ্যান্ড ফর নাও, এখনের জন্য আমি আসছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওতে। চলো টাটা, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার আপ দ্য চেলস।